মানে তার মানে কেউ দেখাশোনার জন্য কেউ আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেশ অনেক সময় পর আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আজ যাচ্ছি ঐতিহাসিক গুনাহার জমিদার বাড়ি বা সাহেব বাড়ি, যার অবস্থান বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলা হইতে প্রায় 7 কিলোমিটার উত্তরে গুনাহার ইউনিয়নে। গুনাহার জমিদার বাড়ি বা সাহেব বাড়ি সম্পর্কে যে ইতিহাস আমরা জানতে পারি, এই বাড়িটি দুপচাচিয়া উপজেলাবাসীর কাছে সাহেব বাড়ি হিসেবেই সুপরিচিত একটি নাম। এখানে ব্রিটিশ পিরিয়ডে টেলিফোন সংযোগ, কেরোসিন তেলে ফ্যান সহ নানা শৌখিন আসবাবপত্র ছিল দর্শনীয় বিষয়। নির্মিত বাড়িটি নান্দনিক কাঠামোগত সৌন্দর্য এবং লোকগাথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ার কারণে এটি স্থানীয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও স্থানীয়দের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রায় 200 বছর আগে ভারতের উত্তরপ্রদেশ থেকে ব্রিটিশ সরকারের তরফে জমিদার হিসেবে মরহুম সুন্দর আলী খান গুনাহার অত্র এলাকায় বসবাস এবং জমিদারি শুরু করেন। তার মৃত্যুর পর তাহার একমাত্র পুত্র রমজান আলী খান জমিদারি প্রাপ্ত হন। তিনি তার স্ত্রী জাহানুন্নেসার নামে জমিদারি জাহানুন্নেসা স্টেট নামে নামকরণ করেন। রমজান আলী খান এবং জাহানুন্নেসার 2 পুত্র ছিলেন। প্রথম পুত্রের নাম মিয়াজান খান ও দ্বিতীয় পুত্রের নাম মেহেরজান খান। বড় ছেলে মিয়াজান খানের আবার 3 পুত্র ছিলেন। প্রথম পুত্র কাউসার আলী খান, দ্বিতীয় পুত্র আব্দুল মজিদ খান এবং তৃতীয় পুত্র মমতাজ আলী খান। অপরদিকে মেহেরজান খানের 3 পুত্র ছিলেন। প্রথম পুত্র আব্দুল লতিফ খান, দ্বিতীয় পুত্র মোতাহার হোসেন খান। পরবর্তীতে ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর উপাধিও প্রদান করেন। আর সর্বশেষ তৃতীয় পুত্র মহসিন আলী খান। এছাড়াও তার 3 কন্যা ছিলেন। প্রথম কন্যা জবেদা খাতুন, দ্বিতীয় কন্যা আমেনা খাতুন ও তৃতীয় কন্যা আখতারুন্নেসা। রমজান আলী খান এবং তার স্ত্রী জাহানুন্নেসার দ্বিতীয় পুত্র খান বাহাদুর মোতাহার হোসেন খান তার জীবদ্দশায় উল্লেখযোগ্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করেন। তার মধ্যে তালুচ উচ্চ বিদ্যালয়, তালুচ হাট, গুনাহার ইউনিয়ন পরিষদ ভবন, ডাকঘর, গুনাহার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি ব্রিটিশ সরকার অধীনে বাংলা, বিহার, উড়িষ্যার এক্সাইজ কমিশনার হিসাবে
কর্মরত ছিলেন। 1941 সালে তিনি গুনাহার গ্রামে এই বিশাল বাড়িটি নির্মাণ করেন। উল্লেখ্য, তিনি 1894 সালে এই গুনাহার গ্রামেই জন্মগ্রহণ করেন এবং 1952 সালের 2 জুলাই নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিশেষে আমার জন্য দোয়া করবেন।